ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ইস্তেহার ঘোষণা করা হয়েছে, দু একদিনের মধ্যে আমাদের মোহতারাম আমির জাতির উদ্দেশ্যে সেটা পাঠ করবেন। এলাকা ভিত্তিক আমাদের দায়িত্বশীল বৃন্দ, মাননীয় সংসদ সদস্য প্রার্থী, তাদের কাছে কপি চলে আসবে। এলাকা উন্নয়ন সমৃদ্ধ সংযুক্ত করে যার যারগুলো ইমপ্লিমেন্ট করবে। জনপ্রত্যাশার বাংলাদেশ, এই হচ্ছে আমাদের প্রতিপাদ্য। কি বিষয়? জনপ্রত্যাশার বাংলাদেশ। জনগণের প্রত্যাশার জন্যই আমরা ইসলামী আন্দোলন করি। জনগণের প্রত্যাশার জন্যই কোরআনী শাসন প্রতিষ্ঠার প্রয়োজন। জনগণের প্রত্যাশা তখনই কায়েম হবে যখন বাংলাদেশে কোরআনে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি দ্বীন কায়েম করা সম্ভব। প্রিয় ভাইরা আমার, এক নম্বর, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শরিয়াকে প্রাধান্য দেওয়াই হচ্ছে ইসলামী আন্দোলনের প্রধান এবং প্রধানতম কাজ। পর্যায়ক্রমে সংস্কার করা, জাগতিক আইন যেখানে আছে সেগুলো হঠাৎ করেই তো সংবিধান সম্ভব নয়। পর্যায়ক্রমে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। জুলাই সনদের প্রতি শ্রদ্ধা, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা আমাদের। তৃতীয়ত হচ্ছে শিক্ষার অধিকার, অর্থনৈতিক সমৃদ্ধ, তারুণ্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, আর্থিক, সামাজিক এবং অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি করা, সুশাসন প্রতিষ্ঠা করা, নারীদের অধিকার বাস্তবায়ন করা। এই সমৃদ্ধি আমাদের আমির মনে আসছে। আমি আর লম্বা করব না। আমাদের প্রার্থী নূরবক্স হুজুর আলোচনা করবেন। ইস্তিহারের কথা বলেছি, গত পত্রিকায় এগুলো উদ্দেশ্য করে বলছে আমাদের পার্সেন্টেজ নাকি 0.1। এই জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের 2, কুড়িগ্রাম সদর, রাজারহাট, আর কোনটা, ফুলবাড়ি, আমিরকে সামনে রেখে ওয়াদা করবো ইনশাল্লাহ 12 তারিখ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইসলামের হাত পাখার বিজয় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। ওয়াদা করতে রাজি আছি, ওয়াদা করতে রাজি আছি, আমরা ওয়াদা করতে রাজি আছি। দ্বিতীয়ত, আমাদের হানিয়াদেরকে বুট কেন্দ্রে নেওয়া লাগবে, আমাদের ছেলেদেরকে বুট কেন্দ্রে নেওয়া লাগবে, আমাদের মাদেরকে বুট কেন্দ্রে নেওয়া লাগবে। পরিশেষে একটি কথাই বলছি, যারা প্রশাসক কুড়িগ্রাম, প্রশাসন, পুলিশ সুপার কুড়িগ্রাম, নির্বাচন অফিসার কুড়িগ্রামকে অনুরোধ করব, লেভেল প্লেইং যদি বাংলার কুড়িগ্রামের মধ্যে না থাকে, সকল প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তা, কর্মচারী হিসেবে তাই দায়িত্ব আপনাদেরকে 12 তারিখের পরে দিতে হবে। 12 তারিখের পরে দিতে হবে। এই জন্য আমরা অনুরোধ করব, কোন দলের প্রতি ঝুঁকা নয়, কোন সংস্থার প্রতি ঝুঁকা নয়, আপনাদের কাছে প্রজাতন্ত্রের কর্ম হিসাবে সততা, নিষ্ঠা, একাগ্রতা, লেভেল প্লেনে আহ্বান করে দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে। 12 তারিখের ফলাফল হবে আগামী দিনের বিপ্লবের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই হুজুরের সফর সঙ্গী জননেতা জনাব মাওলানা মনির
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিল্লাহি আম্মা বাদ। মঞ্চের নেতৃবৃন্দ, পীর হুজুর চরমনায় উপস্থিত, আমি ভূমিকা ছাড়াই একটি কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। কোন মুমিন, কোন মুসলমান, কোন ঈমানদার কখনো কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে? কারণ আল্লাহ কুরআনুল কারীমে নিজে জানিয়ে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন কখনো কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে? এবার জিজ্ঞাসা করি, কোন মুমিন মুসলমান কি কোন মুনাফিককে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে? কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের অবস্থা কাফেরের চেয়েও শোচনীয় হবে। মুনাফিকের শাস্তি কাফেরের চেয়েও আল্লাহ বেশি দেবেন। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর মুনাফিক চিনব কিভাবে? তাও পরিচয় আল্লাহ নিজে কোরআনে দিয়ে দিয়েছেন যে মুনাফিক যখন তোমাদের কাছে, ঈমানদারদের কাছে আসবে, বলবে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা মুসলমান। আর যখন তারা কাফের মুশরিক বেঈমানদের সাথে মিলবে, তখন তারা বলবে আমরা তো তোমাদের সাথেও আছি। এবার আপনি হিসাব মিলিয়ে নেন, যারা মুখে বলে আমরা ইসলাম চাই, কোরআন চাই, আবার যখন খ্রিস্টানদের সাথে মিটিং করে তাদের কাছে বলে আমরা তো ইসলাম কায়েম করব না। যখন তারা হিন্দুদের কাছে যায় তখন তারা বলে রোজা আর পূজা তো একই জিনিস। এরা কি মুমিন না মুনাফিক? জোরে বলেন, মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের সাথে কোনদিন মুমিনের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচনী জনসভার পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত 26 কুড়িগ্রাম 2 আসনের সম্মানিত প্রার্থী জননেতা জনাব আলহাজ মাওলানা নূর বাখতুমিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল কারীম, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। 26 কুড়িগ্রাম 2 আসনের হাত পাখার নির্বাচনী আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, উপস্থিত কেন্দ্রীয় জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আপনারা অনেক কথা ইতিমধ্যে শুনেছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে ওয়ান বক্স, এক বাক্স নীতি, এই সমঝোতার উদ্বোধক হলেন আমাদের আমির, আমাদের পীর সাহেব। দেশের এমন একটি পরিস্থিতি ছিল, জনগণ এই ওয়ান বক্স পলিটিক্সে গ্রহণ করেছিল। 8 দলীয় যাত্রা শুরু হয়ে গেল। জেলায়, উপজেলায়, বিভাগীয় পর্যায়ে ব্যাপক শোডাউন হল। জনগণ এক বাক্স নীতির পক্ষে দাঁড়িয়ে গেল। কিন্তু যিনি উদ্ভাবক, যিনি জোটের অন্যতম শরিক, তাদেরকে কোনো কিছু না জানিয়ে 8 দল হঠাৎ করে 11 দলে রূপান্তরিত হয়ে গেল। তাতেও দুঃখ নেই। হঠাৎ করে আমরা দেখলাম যারা বলছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তারা কোরআনের আয়াত আকিমুদ্দিন, দিন কায়েমের যে স্লোগান ছিল লোগো থেকে, সেটা তারা সরিয়ে দিল। তারপরে আমরা দেখলাম তাদের লোগোর মধ্যে ছিল আল্লাহ শব্দ। সে আল্লাহ শব্দকেও তারা
চিন্তিত হয়ে পড়লাম। দেশীয় রাজনীতির জন্য, ক্ষমতার জন্য কোরআনের একটি আয়াতকে, একটি শব্দকে কি লগত থেকে উঠে দেওয়া কতটা সম্ভব, কতটা সহনীয় হতে পারে? এরপরে চলল আমাদের আসন সমঝোতা। দুর্ভাগ্যের বিষয়, আমাদের কাছে তালিকা চাওয়া হয়েছিল 100 আসনের তালিকা, যেখানে আমরা উঠে আসতে পারি। সমঝোতা মানে আপনি আমি 2 জন মিলে উঠে আসব। আমাদের তালিকা দেওয়া হয় 31টা আসন, কুড়িগ্রামের 4টে আসনের একটাও নাই। আমাদের আমির, নায়েবে আমির বলেন, এটা কেমন কথা? আমার দ্বিতীয় চরমনাই, আমার হাত পাখার সেখানে চেয়ারম্যান আছে, কাজ করে, আর আমার কুড়িগ্রামে নাই। বলে না, রংপুর বিভাগে আপনাদের রেকর্ড খুব খারাপ, একটা আসনও আপনাদের হওয়ার মতো না। বলে তাই নাকি? আমাকে দ্বিতীয় দেন, দ্বিতীয় চরমনাই, সদরটা দিতে হবে। বলে না, এটা তো পাবেন না, এটা ইনসিভিক দেওয়া হয়েছে, এটা আন্তর্জাতিক বিষয়। বলে আমার উলিপুর দেন। বলে না, উলিপুর কেমনে পাবে? 1 বছর আগ থেকে লন্ডন থেকে ব্যারিস্টার হায়ার করে আনছি, সেটা কি আপনাদের দেওয়া সম্ভব? বলে আমার সিলমারি দেন। বলে না, ওটা তো চাইতেই পারে না, ওটা আমাদের আসন। 1986 সালে একভাবে সিরাজুল শাহ সেখানে এমপি হয়েছে, ও আসন আপনারা চান কিভাবে? আমাদের আমির বড়, তাহলে বুঝি সমঝোতার নামে বান্দরবানের খাগড়া সজ্জে আমাকে ভোট করতে হবে? এটার নাম সমঝোতা? পরিকল্পিতভাবে একটি দলকে, ইসলামী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার ম্যানিফেস্টো নিয়েই তারা অগ্রসর হচ্ছে। আমাদের 30-40টা আসন দিয়ে তারা সে আসনে সহযোগিতা করত না, আর বিশ্বকে দেখা দিত বাংলাদেশে ইসলামী দল বলতে একটা দল, সেটা জামাতে ইসলাম, তাছাড়া আর কোন দলের অস্তিত্ব নেই। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের আমির, আমাদের নেতৃবৃন্দ সেটা অনুধাবন করেছেন। আমাদের দেখেছেন, আমরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছি। অতীব দুঃখের বিষয়, আমাদের আমিরগণ বলেছেন, নেতৃবৃন্দ বলেছেন, 2 দিন সময় নিলাম, আমরা জানাবো। এই 2 দিনের মধ্যে জামাতের আমির খ্রিস্টান মিশনারিদের সাথে মত বিনিময় করে বের হলেন। একজন খ্রিস্টান নারী সাংবাদিকদের বললেন, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা পুলকিত। জামাতের আমির আমাদেরকে বলেছেন, আমরা নির্বাচিত হলে শরিয়া কায়েম করব না। জনগণ বুঝতে পেরেছে, এ কারণেই তারা লোগো থেকে আকিমুদ্দিন, দিন কায়েমের কথাটা তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমাদের আমির যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের এমপি হওয়া ক্ষমতায় দেওয়ার স্বাদ নয়, আমরা শরিয়া বাস্তবায়ন করতে চাই, ইসলামকে ক্ষমতায় নিয়ে দিতে চাই। সে কারণেই ভোটের মাঠে আমরা আছি, ইনশাআল্লাহ 7 দিন পর্যন্ত আমরা থাকব। আমাদের কেন্দ্রীয় ইশতেহার ঘোষণা করা হবে। আমরা মাঠে ময়দানে কথা বলতেছি, কুড়িগ্রামের মাদক আমরা দূর করব, সুচিকিৎসা, সুস্বাস্থ্যের ব্যবস্থা করব। আমরা চরগুলের উন্নয়ন করতে চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব অবকাঠামো দিয়ে সেখানে শিক্ষক ছাড়া অন্যান্য সকল পদে আমাদের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমরা অর্থনৈতিক অঞ্চলকে দ্রুত বাস্তবায়ন করে সেখানে বিভাগদের কর্মসংস্থানের কথা বলতে চাই। আমরা কুড়িগ্রামের একটি বাইপাস, রাজারহাটের বাইপাস, বাংদুর ঘাটের 3য় ধল্লা ব্রিজ আমরা দ্রুত নির্মাণ করব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের মানুষেরা নিরীহ, আপনারা জনগণকে বলবেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কোন নেতা কর্মী দাপট দেখাবে না, তারা কখনো টেন্ডারবাজি করবে না, তারা দুর্নীতি দুঃশাসনের কোনো প্রশ্রয় দেবে না, তারা অত্যন্ত নিরাপদ ভাবে এই আসনকে গড়ে তুলবে, সারা বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর হাদিস, বাদাল ইসলামু গারিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সহি হাদিস, সহি ধরন। আল্লাহর নবী বলছেন, ইসলামের যাত্রা শুরু হয়েছে নিরীহ, নিরহংকার এই মানুষদের দ্বারা। ইসলাম বিচরণ করবে নিরীহ মানুষদের মাঝেই। এবং আল্লাহ নবী বললেন, হে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন, ফাতুবা লিল গুরাবা, এই নিরীহ মানুষদের জন্য
দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির সুসংবাদ দান করেন। আমার এই হাদিসের সাথে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের শতভাগ বীর অন্তত আমি খুঁজে পাই। সুতরাং আমাদের হারাবার কিছু নেই। আল্লাহর নবীর পক্ষ থেকে আমাদের সফলতার সুসংবাদ দেওয়া হয়েছে। আমরা 12 তারিখের ভোটের জন্য এই রকমের প্রতিটি জনপদে, প্রতিটি দ্বারে দ্বারে, প্রতিটি মানুষের কাছে কাছে আমরা দাওয়াত পৌঁছাবো। এই দ্বিতীয় চরমনাই খ্যাত এই আসনকে আমরা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরকে উপহার দিতে চাই। এজন্য জানমাল খরচ করে মাঠে ময়দানে কাজ করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন হাত পাকার পক্ষে ভোট হোক। সব দল দেখা শেষ, এবার হবে হাত পাকার বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, নির্বাচনী জনসভার এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, এশিয়া উপমহাদেশের ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, বঙ্গ বীর, বঙ্গ অভিভাবক, জননেতা আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আজকের এই নির্বাচনী সভার সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সম্মানিত উলামায়ে কেরাম, প্রশাসনের আমার ভাইরা, সাংবাদিক আমার ভাইরা, সামনে যারা উপস্থিত হয়েছেন, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি। দেশ স্বাধীন হলো 54 বছর চলছে। যাদের মাধ্যমে, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ 53 বছর 54 বছর চলেছে, এদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই, আমরা দেখি নাই। এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। মূলত 3টা স্লোগানের মাধ্যমে দেশ স্বাধীন হলো: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এর বিনিময়ে আমরা পেয়েছি, একবার দুইবার নয়, এই দেশটা তামাম দুনিয়ার ভিতরে 5 বারের মতো চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে।
এদেশের ভিতরে আরো অনেক অনেক কিছু যা রয়েছে, যেটা এখন আমি বিবরণ দিয়ে ওইভাবে বলা মনে করছি না। তবে ব্যাপারটা হলো 2024 5ই